পথিকৃত মিঠা পুকুরের রূপকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক মনোনীত নৌকার মাঝি জননেতা রাশেক রহমান ভাই এবারে বক্তব্য রাখছেন জননেতা রাশেক রহমান ভাই। আমরা দেখিয়ে দেবে শেখ হাসিনার মিঠা পুকুরের রাশেক ভাইয়ের 7 তারিখে। ধন্যবাদ। আদাব। নির্বাচন চলাকালীন সময় কোন ব্যাকরণ থাকে না, কে আগে বলবে কে পরে বলবে কিছু দেয়। আসল কথা হইল নির্বাচনে জয়ী হইতে হবে। ব্যাকরণ মানলেন নির্বাচনে জয়ী হইলেন না, লাভ কি? তার মানে আমি আপনার সন্তান, আমি এখানে আসছি আবার আরেক জায়গায় যাবো। যত বেশি জায়গায় যাব জয়ী তো হবো ইনশাল্লাহ, অবশ্যই। কিন্তু যত বেশি জায়গায় যাব তত বেশি ভোটে জয়ী হব। সুতরাং আমার মুরব্বী জনেরা, আমার মায়েরা, আমার বোনেরা ক্ষমা করে দিবেন। এখান থেকে এখন যাব 71 টিভিতে লাইভ প্রোগ্রাম আছে এটাদের। কেন? কারণ আজকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা রংপুরে আসছিলেন, মিঠাপুকুরে আসছিলেন। এটার ব্যাপারে তারা আমার সাথে কথা বলতে চায়, দেশের মানুষ শুনতে চায়। তাহলে এটা গুরুত্বপূর্ণ, যাইতে হবে। বুঝলেন? নির্বাচনটা শুরু হয়েছে, অনেক লোক চিন্তা করছে বসে না, অনেক লোক চিন্তা করছে যে আমার বাবা যদি নির্বাচন না করেন তাইলে বোধহয় এই শেষ, আমাদের বোধহয় পরিবারে আর আওয়ামী লীগ করা হবে না। অনেক চক্রান্ত চলছে, বহু রকম চক্রান্ত। দুদিন পর পর শুনতাম বাপ বেটারে তারাই দিব। আমি গতকালকে আমার আব্বারে বলছি, তখন এই যে আমার তুষারদা রংপুর 3 আসনের নৌকা পাইছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন। এই যে নিদু মামা আছে, আমার এখানে ইমাম ভাই আছে, তাদের সামনে বললাম যে আমার বাবার কিছু দোষ আছে। কোন ছেলে বলে বাবার দোষ আছে, আমি খুব খারাপ। আমার বাবার কিছু দোষ আছে। তার দোষ সে কারো আমানতের খেয়ানত করে নাই। তার দোষ সে মিঠা পুকুরে কোন লোকের জমি দখল করে নাই। তার দোষ সে কোন মিঠা পুকুরে অধিবাসীর ঘরে ঢুকে অন্যায় করে নাই। তার দোষ মিঠা পুকুরে অন্ধকার গ্রামগুলোতে বিদ্যুৎ আইনা উজালা করে। তার দোষ মিঠা পুকুরে একটাও পাকা রাস্তা ছিল না, 3 করে 100 কিলোমিটার রাস্তা সে পাকা করে। তার থেকে একটা বড় দোষ আছে, শুনবেন কিসে দোষ? তার সবচেয়ে বড় দোষ হইলাম আমি তার সন্ধ্যায় সবচেয়ে বড় দোষ। কারণ তার ছেলে তার মতোই কারো আমানতের খেয়ানত করে নাই। তার ছেলে কারো জমি দখল করে নাই। তার ছেলে টেন্ডারবাজি করে নাই। তার ছেলে কারো ঘরে ঢুকা অন্যায় করে নাই। আমি পারলে উপকার করছি, না পারলে চেষ্টা করছি, কিন্তু অপকার করতে আসে না। এটা হচ্ছে বড় দোষ। যদি আমি শয়তান হইতাম, যদি আমি নেশাপানি কইরা টেন্ডারবাজি কইরা গুন্ডামি মাস্তানি করতাম, তাইলে আর বাপ বাটারে তেরান লাগতো না, তাহলে খুব মনে মনে মিল ভালো হইত। কিন্তু আমি দুঃখিত, আমি থানার দালালি করি না। আমি দুঃখিত, আমি জমি জমা দখল করি না। আমি দুঃখিত, আমি হিন্দুর উপরে অত্যাচার অনাচার করি না। আমি দুঃখিত, আমি মুসলমান ভাই ভাই দ্বন্দ্ব লাগাই না। আমি দুঃখিত,
কুলের নিয়ম বাণিজ্য থেকে নিজে মোটাশোনা হই না। তো আমি আমার আব্বারে বললাম, আব্বা খারাপ কাজ তো করলাম না, তাহলে এত তাড়াইতে চাই কেন? মাঝে মাঝে সহ্য হয় না। নির্বাচন শুরু হয়ে গেছে, আমার বাবা নেত্রীকে বলছেন জুনিয়র নির্বাচন করবেন না। তিনি বলছেন যে আমি মনে করি আমার ছেলে প্রস্তুত মিঠাপুকুরের মানুষের জন্য সেবা দেওয়ার জন্য। নেত্রী 7টা গোয়েন্দা সংস্থার জরিপ নিয়ে মানে আপনাদের মতামত বিচার করে, এবং আমি আসলে আপনাদের কাজ করবো কিনা বিচার বিশ্লেষণ করে তিনি আমাদের কি আমি একা তো না, অনেকে নৌকা চাইছে না, উনি আমারে নৌকা দিয়েছে, আমি আপনাদের লাশে নৌকা দিলেন। চক্রান্ত চলছে, সহ্য তো হয় না, এত আজে বাজে কথা বলে। আমার আব্বা 82 বছর বয়স, জামাত ইসলামীর লোকও তো আমার আব্বার নিয়ে খারাপ কথা বলে না, জাতীয় পার্টির লোকও আমার আব্বার নিয়ে খারাপ কথা বলে না, বিএনপির লোকও বলে না, যে আমার আব্বার ভোট দেয় না সেও বলে আশিকুর রহমান ভালো লোক বলে না। আমি আব্বারে বললাম যে আব্বা সহ্য না, ধৈর্য ধরো, ধৈর্য ধরলে তুমি ফল পাইবে। ধৈর্য আজকে ফল পাইছি জানা, আজকে কত তারিখ? আজকে 26 ডিসেম্বর। কামরুল চাচা ছিল, বেলায়েত ভাই ছিল, শৈলেন কাকা ছিল, জননেত্রী শেখ হাসিনা হাজার হাজার মানুষের সামনে আমার মাথাটা বুলাই দিয়া পিঠে হাত বুলাইয়া সবাই সামনে বইলা দিয়া গেছে রাশেদ রহমানের নৌকায় ভোট দেন, রাশেদ রহমানের নৌকায় ভোট দেন। জননেত্রী শেখ হাসিনা নতুন প্রজন্মের স্মার্ট বাংলাদেশ গড়তে চায়, তার নিজের জন্য না, আপনার ছেলে মেয়ের জন্য, আমাদের জন্য, যাতে আমাদের মুখে হাসি ফুটে। এইটাই নৌকার উদ্দেশ্য, এইটাই নৌকার লক্ষ্য। তার জন্য আজকে আমি আপনাদের মাঝে এসে দাঁড়াই। আমার এক ভোট, আমার এক ভোট, আমার বাবার আরেকটা ভোট, 2 ভোটে কিছু হয় না। আমি জানি 7 জানুয়ারি 2024 সালে নৌকা ভাসবে, নৌকা ভাসবে, নৌকা তৈরি হবে। 1 নম্বর খোড়াগাছ থেকে 17 নম্বর ইমাদপুর পর্যন্ত যেখানে যাবে নৌকার আওয়াজ আলাপটা ছাড়বেন, দেখবেন মানুষ উত্তেজিত হয়ে যায়, নৌকা নৌকা করে। কিন্তু প্রশ্ন হচ্ছে নৌকা কতটা ভাসবে? বিপুল ভোটে না অল্প ভোটে? বিপুল ভোটে নৌকারে ভাসাইতে হইলে মা, আমার বোন, আমার মুরব্বী, নির্বাচনের দিনে আপনাদের প্রত্যেককে ভোট কেন্দ্রে গিয়া নৌকা আমার গায়ে একটা একটা করে ভোট দিয়ে। আর আমি বলতে চাই নৌকার মালিককে, শেখ হাসিনা, নৌকার মালিককে শেখ হাসিনা আমার নৌকা দিচ্ছে কি নিঃশর্ত ভাবে? শেখ হাসিনা আশিকুর রহমানের ছেলে রাশেদ রহমানকে নিঃশর্ত ভাবে দিছে? শর্ত কি? জিতাইতে হবে নৌকাতে। আরে বাপরে বাপ, সে জাতির জনকের মেয়ে, সে জয় পরাজয় নিয়ে চিন্তা করে না, সে সঠিক কাজ নিয়ে চিন্তা করে। আমার নেতৃত্ব ক্ষমতা নিয়ে চিন্তা করলে আরো অনেক আগেই ক্ষমতা যেতে পারত। ভাত ও ভোটের অধিকারের জন্য সংগ্রাম, এটা দীর্ঘ 26 বছর আন্দোলন করার পরে ক্ষমতা মানে আরো আগে যেতে পারত আঘাত করলে। শর্ত আছে নৌকা, শর্ত কি? রাশেদ রহমানকে তার মানুষের জন্য কাজ করতে হবে। আমি যদি অন্যায় করি উনি আমার শাস্তি দিবে, কারণ আমার মালিক আছে, আমার নৌকার মালিক আছে। আমি যদি আপনাদের মন ভরাইতে না পারি উনি এই নৌকা আমার কাইরা নিবে। কিন্তু আর যত মার্কা দেখেন ওগুলো মালিক আছে, পাইপ লাগাই আপনার রক্ত চুষা নেয়, ওর মার্কা কে নিবে?
বিচার করার কেউ নাই। যার বিচার করার কেউ নাই তারে এই পবিত্র আমানত ভোটটাও দেওয়া যায় না, কারণ আমরা কেউ ফেরেশতা না। বলা যায় না ভোট পাওয়ার পরে এখনই যে অবস্থা, দালালি, ঝগড়া ফেসাদ, জমি জমা নিয়ে কোন্দল, নিয়োগ বাণিজ্য, ওগুলো বলতে চাই না ব্যক্তি সমাজে, কিন্তু আমি জানি লোভ সামলাইতে পারে না। আপনাদের কাছে আমার অনুরোধ, যেই মার্কার কোন মালিক নাই, আপনার ভাই, আপনার প্রতিবেশী, আপনার বোন, আপনার বাবা মা, আপনার মুরব্বীজন, আপনার চাচারাচি, আপনার বন্ধু, বুঝাবেন মালিক ছাড়া মার্কায় 2024 সালের ভোট দেওয়া যায়। বাংলাদেশের মানুষের অভিভাবক বাংলাদেশের মানুষকে নিয়ে চিন্তা করে বাঙালির আর্থসামাজিক পরিস্থিতি পরিবর্তন করে দিতে চায়, আমার মায়ের চোখের পানি চিরকালের জন্য মুছে দিতে চায়, শেখ হাসিনা তার মালিকানার নৌকা মার্কায় ভোটটা দিতে হবে, তাছাড়া সামনে আগানো না। বাঙালি ছিল, বাঙালি আছে, বাঙালি থাকবে। বাঙালি কোনদিনও কারো কাছে মাথা নত করে নাই। বাঙালির এই মস্তক চিরকাল সমুন্নত থাকবে। বাঙালির সামনে দিকে এগিয়ে যাওয়ার একমাত্র বাহনের নাম নৌকা। আর আজ আপনাদের সামনে বলে দিতে চাই, জননেত্রী শেখ হাসিনা 17 কোটি মানুষের মাঝে 300টা লোককে শুধুমাত্র নৌকা দিয়েছে। তার মধ্যে আমি আপনার সন্তান রাশেদ রহমান একজন। আমি আমার নিজের আপনাদের কাছে সইটা দিয়ে গেলাম। আমি নিজের ক্ষমতা আমার মনে করি না, আমার কোনো অহংকার নাই, কোনো গরিমা নাই, আমার সাহস আছে, আমার উদ্যম আছে, আমার তেজ আছে, আমার জেদ আছে। মা, আপনি আমারে ফালাইয়া দিবেন না, আপনি আমারে আপনার মাঝখানে রাখবেন, আপনার হৃদয়ে একটা জায়গা দিবেন, কেউ আমাদের কোনদিন ঠেকায় রাখতে পারবে না। আর আমি আপনাদের কথা দিতে পারি, এই যে নাসিকুর রহমান এমপি 40 বছর ধরে আপনাদের সেবা কইরা প্রমাণ করছেন তিনি আপনাদের ভালোবাসেন। আজ এখানে দাঁড়িয়ে থেকে আমি আপনাদের কথা দিতে পারি, আল্লাহ 7ই জানুয়ারি আমার তকদিরে রাখে, আল্লাহ আমার ইজ্জত দেয়, সম্মান দেয়। আমি আপনাদের প্রত্যেকের কথা দিতেছি, আমি বুন বুন কইরা আমার ঘাম, আমার শ্রম, আমার রক্ত মেধা দিয়ে আপনাদের কাজ করে প্রমাণ করবো ইনশাআল্লাহ। আর সবশেষে বলি, এই বোবা বালারহাটেও ছিল, ঘুরিয়া দাঁড়ায় আমাদের ইউনিয়নে। হ্যাঁ, ওই যে ভোরবেলা প্রোগ্রাম ছিল, আপনারা হাইছেন না। আমি বালারহাটেও বলছি, যে সুস্থ তার তো হাত ভাঙলে বলতে পারে ব্যথা পাইছে, যে সুস্থ সে মাথায় বাড়ি খাইলে বলতে পারে মাথায় বাড়ি খেলে শিরাই লাগবে। যে পাগল, যে বোবা, মনের দুঃখের কথা বলতে পারে না, মনের দুঃখের কথা বলতে পারে না। জননেত্রী শেখ হাসিনা এমন এক বাংলাদেশ বানায় দিবেন, এমন এক বাংলাদেশ উপহার দিবেন, যেই দেশে আমরা আমাদের দুঃখের কথা বলে দুঃখ দূর করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা নৌকা মার্কারে আপনাদের স্বপ্নের দোলনা মনে করে 7 তারিখে সকলে মিলা নৌকায় ভোট দিবেন ইনশাআল্লাহ। আপনারা সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আর যত রাস্তাঘাটের কমিটমেন্ট এখানে বলা হয়েছে, আমার বাবা এই মিঠা পুকুরে ভৌত অপকার গড়ে তোলার জন্য সুপরিচিত। রাস্তা বানানোর কারিগর আমার বাবার থেকে ভালো কেউ না, আমি তার সন্তান। আপনারা সাথে রাখেন, প্রত্যেকটা রাস্তা ইনশাআল্লাহ পাকা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।